আমি বলছি শেখ হাসিনা আল্লাহর কাছে তুমি হারুনের ডিম একটা টিপ দিব ভেঙে ফেলবে। আল্লাহ কোরআনে বলছে ওতা ইজ্জু মান্তা শাউ ওতা জিল্লু মান্তা শাউ বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লে শাইন কাদিরা। এলা কি এ মানুষের বাচ্চা নাকি যারা এইভাবে নির্বাচিত তাদের কাউকে আগামী দিনে ইলেকশন করতে দেওয়া উচিত না, এদের উপরে এম্বার্গো হওয়া উচিত। কোনো রাজনৈতিক দল তাকে ফেলে নেই, মানুষ ফেলে দিছে, ছাত্ররা ফেলে দিছে। আপনি দেখেন চিন্তা করে 28শে অক্টোবর 2023 সন বিএনপির মহাসমাবেশের 10 লক্ষ লোকের সভাটা যখন 27 মিনিটে ভাঙ্গে দিল এবং বিএনপির পরের দিন একটা লোক আর মিছিল করে বেরোলো না, সব নিশ্চুপ হয়ে গেল, কেউ ধরা পড়লো, কেউ জেলখানায় চলে গেল, কেউ পালায়ে গেল। তখন এয়ারপোর্ট থেকে সেই 31শে অক্টোবর প্রথম আমি কথা বললাম সরকারের বিরুদ্ধে। 23-এ যখন কেউ বিশ্বাস করতো না 1 বছর পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে, বিশেষ করে 7ই জানুয়ারি যখন একটা নির্বাচন করে ফেললো, প্রহসনের নির্বাচন, কিসের নির্বাচন, প্রহসনের নির্বাচন, এটা আমি বলি কুত্তা কুত্তির নির্বাচন, চোর ডাকাইতের নির্বাচন। এলা কি এ মানুষের বাচ্চা নাকি যারা এইভাবে নির্বাচিত তাদের কাউকে আগামী দিনে ইলেকশন করতে দেওয়া উচিত না, এদের উপরে এম্বার্গো হওয়া উচিত। 2014 সন 2018 সন এবং 2024 সনে যারা ইলেকশন করিয়া বিনা ভোটে পাস করছে প্রত্যেককে আগামী 10 বছরের জন্য ইলেকশন থেকে বাতিল করা উচিত। এরা এই দেশ সর্বনাশ করছে, এই দেশ সর্বনাশ। কিসের ইলেকশন? 24-এর ইলেকশন হইল তো পরে সবাই বলতে শুরু করলো, এখন আর আমি বলবো না কারা কারা বলতে শুরু করলো, আর হবে না, আগামী 5 বছর পরে দেখা যাবে হাসিনা কি করে। তখনও আমি এই হতবাগা ফজলুর রহমান বলছি হাসিনা যে কোনো দিন চলে যাবে। বললো কে যাবে, কে তাকে ফেলাবে? আমি বললাম আল্লাহ তাকে ফেলাবে, সর্বশক্তিমান আল্লাহ তাকে ফেলে দিবে। বললো কেমন করে? আমি বলি আল্লাহ কোরআনে বলছে ওতা ইজ্জু মান্তা শাউ ওতা জিল্লু মান্তা শাউ বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লে শাইন কাদিরা। আল্লাহ তাকে ফেলে দিবে। আর আল্লাহর যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত মানুষ, মানুষ তাকে ফেলে দিবে। কোনো রাজনৈতিক দল তাকে ফেলে নেই, মানুষ ফেলে দিছে, ছাত্ররা ফেলে দিছে। আপনি দেখেন চিন্তা করে, এটার মধ্যে কোনো রাজনৈতিক দলের বড় কোনো ভূমিকা নাই। এবং কিভাবে ফেলে দিছে? আমি বলছি শেখ হাসিনা আল্লাহর কাছে তুমি হারুনের ডিম একটা টিপ দিব ভেঙে ফেলবে। বহুত বলছি, আপনারা আমার আগের টেলিভিশন বক্তব্য বা আমার এইগুলা শুনেন ইউটিউবে। এই তুমি হারুনের ডিম, আল্লাহ একটা টিপ দিবে ভেঙে। কয় টিপে ভাঙছে? 11টা পর্যন্ত গুলি করছে হাসিনা। ছেলেরা শহীদ মিনারে আইসে গুলি করে দৌড়ায় দিছে। বুরহানুদ্দিন কলেজ পর্যন্ত চলে গেছে। সানকারপুর পিছনে গিয়ে ছেলেরা পলাইছে 11টা পর্যন্ত। আসিফ নজরুল সব কান্দে কান্দে বক্তৃতা করছে। এখন জাতিসংঘ কোথায়, আমেরিকা কোথায়, মানব অধিকার কি নাই? কিন্তু আল্লাহ বলছে আর কান্দ কেন? আমার খেলা এখন শুরু হয়েছে। একটা টিপ দিছে হাসিনারে 11টার থেকে একটা, কয় ঘন্টা? 2 আওয়ার্স। 2 আওয়ার্সের মধ্যে হাসিনাকে ফ্লাই করতে হলো। একটা কিছু নিয়ে যেতে পারে নাই। বলছে আমি একটা বক্তৃতা করলো, নো তুমি একটা বক্তৃতাও করতে পারবে না, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। এই ইংরেজিটা মনে রাখেন। হাসিনা ডিসাইডেড নট টু ডাই বাট টু ফ্লাই।